আবারও সেই পুরনো বিতর্ক নতুন করে সামনে আসলো। ছাত্রদের দল গঠন এবং ছাত্রদের এই দলের সঙ্গে সরকারের কোনো সংযুক্ততা বা সম্পৃক্ততা আছে কিনা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনে বলেছেন, কোনো উপদেষ্টা রাজনৈতিক দল গঠনে জড়িত থাকায় জনমনে সংশয় সৃষ্টি হয়েছে। আর এই সংশয় যদি সৃষ্টি হতে থাকে তাহলে বিএনপির পক্ষে কি ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন যেই সরকার বা প্রশাসন তার অধীনে নির্বাচনে যাবে, নির্বাচন চাইবে? এটা একটা বড় প্রশ্ন হিসাবে সামনে আসতে যাচ্ছে। দর্শক, আপাতত যেই কথাটি তিনি বলেছেন অত্যন্ত গুরুতর অভিযোগ যে অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠন প্রক্রিয়ায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত থাকায় জনমনে সংশয় সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যেমন হাসনাত আবদুল্লাহ একটা পোস্ট দিয়েছেন আওয়ামী লীগের পুনর্বাসন বিষয়ে, সাথে সাথেই দেখবেন যে আসিফ মাহমুদও কিন্তু সেই সুরে একটি পোস্ট দিয়েছেন, অথচ তিনি উপদেষ্টা পরিষদের একজন সদস্য। তো তাহলে বাইরের রাজনৈতিক দলের নেতারা যা বলছেন, সরকারের ভেতরে থেকে কোনো উপদেষ্টা তারাও এই কথা বলছেন। তাহলে এটার মধ্যে এক ধরনের মিল খুঁজে পাওয়া যায়। সেই কথাটাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন। রাজনৈতিক দল গঠন প্রক্রিয়ায় প্রশাসন যন্ত্রকে ব্যবহার করার নানা প্রকার লক্ষণ এবং প্রমাণ ক্রমেই প্রকাশ পাচ্ছে, যা দেশ ও গণতন্ত্রের জন্য মোটেই সুখকর নয়। শনিবার সকাল 11টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলছেন, সংস্কারের উদ্দেশ্য হলো জনগণের জীবনমানের উন্নয়ন, জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তা বিধান, জবাবদিহিতা ও আইনের শাসনের নিশ্চয়তা বিধান করা, সর্বোপরি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সুরক্ষিত করা। সংস্কার আগে নির্বাচন পরে কিংবা নির্বাচন আগে সংস্কার পরে এই ধরনের অনাবশ্যক বিতর্কের কোনো অবকাশ নেই। যেহেতু সংস্কার একটি চলমান প্রক্রিয়া, সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া দুটোই একসঙ্গে চলতে পারে। রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে একটি সংস্কার সনদ তৈরি হতেই পারে, নির্বাচিত সরকার পরবর্তীতে যা বাস্তবায়ন করবে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার মূলত করণীয় হচ্ছে একটি সুষ্ঠু, অবাধ এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য ঐক্যমত্যের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার শেষে একটি অবাধ ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করা, নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা। নির্বাচিত সরকার জনগণের কাঙ্ক্ষিত ঐক্যমত্যের সরকার সমূহ সম্পন্ন করবে, কেননা জনগণের নিকট দায়বদ্ধ এবং ন্যায় বিচার ও সুশাসন নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ নির্বাচিত সরকারের পক্ষেই গ্রহণযোগ্য সংস্কার সম্পাদন সম্ভব। তার মানে এই সংস্কার বিষয়েও বিএনপির বক্তব্য আছে। এখানে বলা হচ্ছে যে রাষ্ট্রের গণতান্ত্রিক চরিত্র, জনগণের মালিকানার প্রতিফলন হয় নির্বাচিত সংসদ এবং জনপ্রতিনিধিদের মাধ্যমে, কিন্তু সংবিধান এবং নির্বাচন ব্যবস্থা সরকার কমিশনের সুপারিশ সমূহ পর্যালোচনা করলে প্রতীয়মান হয় যে রাজনীতিবিদরা অপাংক্তেয় এবং অনির্বাচিত লোকদেরই দেশ পরিচালনার সুযোগ সৃষ্টি করাই শ্রেয়। জনগণের গণতান্ত্রিক ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতি এবং ধর্মবোধ এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়েই বিভিন্ন সংস্কার এবং সাংবিধানিক সংশোধনী প্রণীত হওয়া বাঞ্ছনীয় বলে উল্লেখ করেন তিনি। তার মানে বর্তমান সংস্কার কমিশনের কার্যক্রম নিয়েও এবং তাদের প্রস্তাবনা ধরন নিয়েও আপত্তি আছে বিএনপির। সেই বক্তব্যটি কিন্তু পরিষ্কার করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তুলে ধরলেন। এই বক্তব্যের মধ্য দিয়ে কিন্তু পরিষ্কার হলো যে বিদ্যমান যে রাজনৈতিক সংকট এবং সংস্কারের যে প্রক্রিয়াগুলো, সেগুলো কিন্তু একটা সংকটের মধ্যেই দিয়ে যাচ্ছে, যাতে প্রধান দল বিএনপি সন্তুষ্ট হতে পারছে না। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সরকারের ভেতরে নতুন দলের তৎপরতা এবং তার সাথে সরকার প্রশাসনের একটি সংযোগ, সেই বিষয়গুলো বারবার তুলে ধরছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং বিএনপির অন্যান্য নেতারাও কিন্তু একই বক্তব্য দিয়ে চলেছেন। সুতরাং সংকটের জায়গায় কিন্তু সংকট থেকে গেল। এই পরিস্থিতি উত্তরণে এখন সরকার কি করবে সেটাই এখন দেখার বিষয়। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।